আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই জ্ঞানী গুণী মানুষের সাথে, যার আসলে শিক্ষাগত যোগ্যতা তেমন না থাকলেও তার যে মেধার যোগ্যতা সেটি কিন্তু আছে অনেকটাই। আজ কথা বলবো তার সাথে। প্রথমে আজকে তার নাম দিয়ে শুরু করি। কাকা, আপনার নাম কি? সালাম আলাইকুম সম্মানিত সুধীগণ, আমার নাম হলো চারণ কবি মোহাম্মদ আব্দুল সর্দার নাম, গ্রাম ডাকঘর দীপনগর বাগমারা রাজশাহী, রেজিস্টার্ড নাম্বার 563। জন্মভূমির দাম দুইবার দিছি, রেজিস্ট্রি পাই নাই। বইমাত্র ভাই টাকা খেয়ে মারা গেছে। আবার দুই ভাতিজাক বাইনানামা আপোষনামা ময়ূরের হাতে লেখালেখি, গ্রামের লোক লেখালেখি করে দিছে, তবুও রেজিস্ট্রি পাই নাই। আমি 3-4 জনের জমির উপরে আছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনার যে গল্পগাথা এটি কিন্তু অনেক বড়, জি, যেটা হয়তো বা খাতা কলমে লিখতে গেলে জি, কয়েক দিস্তা ফুরিয়ে যাবে, তারপরেও আপনার যে স্বপ্ন বা গল্প সেটা কিন্তু শেষ হবে না। জি। তো সেই জায়গা থেকে আপনার লেখাপড়া আসলে কতদূর? আমি ওখানে 5-6 মাস লেখাপড়া করেছি। এতে আমি জ্ঞান অর্জন করতে পারিছি, মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমি ওই হরফ হেমন সমন হলেও হয় নয় খাই যাই যাইতেও আমি ওই কম্পিউটারে আমি ঠিকঠাক করে নিই। আমি সব কিছু লিখতেও পারি, পড়তেও পারি। আচ্ছা, আপনি কতদিন থেকে চারণ পেশার সাথে যুক্ত আছেন? আমি 91 সাল থেকে আমি লেখালেখি করি, আর ওই 92-93 সাল থেকে আমি রেডিও সেন্টারের নিয়মিত শিল্পী। বেতারে গান করি এবং আমি এই লেখালেখি করি শিক্ষার উপর, ল্যাট্রিনের উপর, ফসলের উপরে, বৃক্ষের উপরে, আবার এই সরকারি পর্যায়ে শিশু নারী উন্নয়নের উপরে, মাদক প্রতিরোধের উপরে, এগুলো আমি সেন্টারে গাই। যা জানতে পারলাম তাতে প্রতিটা সেক্টরে আপনার কোনো না কোনো অবদান রয়েছে। তো এখন বিষয় হচ্ছে, আপনি কি শুধু বাগমারাতেই এই কাজটি করেন না কোথাও করেন? আমি অঞ্চলের ভিতরে রাজশাহী জেলা বাদে অন্যান্য বিভিন্ন জেলাতেও আমি যাই। এদিকে চাপাই পর্যন্ত, এদিকে বগুড়া পর্যন্ত, এদিকে রহনপুর পর্যন্ত, এদিকে মাধবপুর, সব জায়গাতে আমি চলাফেরা করি, সব জেলাতে আমি যাই। আপনার চলাচলের মাধ্যমটা কি আসলে? চলাচলের মাধ্যমে কবিতা গায়ে শোনাই এবং কবিতা বিক্রিও করি। এখন কবিতা লেখালেখি এখনও করতেই আছি। এতদিন যা লেখালেখি করেছি, এখন আবার কোটা আন্দোলন লেগেছি। আমি দেশের পক্ষে আমি লেখালেখি করি, আমি কারো বিরুদ্ধেও করি না, আমি সপক্ষেই আমি করি, সব সরকারের প্রকৃত ঘটনাটাকে তুলে ধরে। জি, আর সেটাতেই আপনার জীবিকা নির্বাহ করি। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে ওই 2টি মেয়ে ছিল, বিয়ে দিছি। একটা বড় নাতিকে, পুঠিয়ার নাতিকে নিয়ে এসে আজ পর্যন্ত লেখাপড়া শিক্ষা দিয়ে বাড়িতে দিয়ে পাঠাইছি। আমার গিন্নি অসুস্থ, হার্টের প্রেশার, কিডনির সমস্যা। বিষয় হচ্ছে যে আমি স্ট্রোক করেছিলাম। আমি এখন স্ট্রোক করে এখন জনগণের মাধ্যমে চায়া চিন্তা নিয়ে জীবিকা নির্বাহ করতেছি। 3-4 জনের জমির উপরে আমি আছি। আমি সুবিচারের লেগে ঘুরেছি, সরকার হইতে জমি দিয়েছে আমাকে 22 শতক চেয়ারম্যানের সুপারিশে, কিন্তু সেই জমি আমি পাচ্ছি না, ভোগ দখল করতে পারতেছি না, এবং ভূমি সেকশন কবুলতনামা দলিল রেজিস্ট্রি পাই নাই। এই জন্য চাঁদাবাজারা। আচ্ছা, আমার একটা কথা হচ্ছে যে আপনি কতটা এই কবিতা লিখেছেন? আমি কতগুলো কবিতা লিখছি তা আমার মনে নেই, বাড়িতে সব আছে। আদমুরের মতন কবিতা হবে আমার লেখা। ওজন করলে প্রায় 20 কেজি। হ্যাঁ, বেশি হবে। আমি ওই ভার্সিটিতেও করেছি। আমার পাণ্ডুলিপি নিয়ে ওই পিপির মেয়ে, ইব্রাহিম পিপির মেয়ে MA পাস করেছে। এখন জলিল ছারজন বলছি যে তোমার মনটা এতই ছোট, তুমি 200 খান টাকা কবির হাতে দিলা, 500 খান টাকা জুটলো না তোমার হাতে। আমি তখন বললাম যে স্যার, তোমার যা মনে চাইছে তাই দিছে, আপনি কিছু বললেন না স্যার। আচ্ছা, যাই হোক, আমার পাণ্ডুলিপি ওখানে আছে, আমাকে একটা কপি আনতে বলেছিল যে আপনার একটা কপি নিয়ে যায়। এখন সেই মেয়ের বিয়ে শাদী হয়ে গেছে, ওই রাজশাহী গেলে বলে যে বাড়িতে গেছে, বাড়িতে গেলে বিয়ে হয়ে গেছে। বিষয় হচ্ছে যে আপনার এই যে দীর্ঘ সময় এই চারণ পেশায় নিয়োজিত আছেন, সরকারি কি কোনো মর্যাদার জায়গায় গেছেন, স্বীকৃতির জায়গা, যেটা পুরস্কার হিসেবে কি পেয়েছেন? না, সরকার থেকে পাই নাই, কিন্তু সরকারি লোকজন আমাকে সহায়তা করে। কেউ হয়তো 200 টাকা, 500 টাকা, 100 টাকা, ওটা হচ্ছে যে মানুষ আমাকে। ঠিক আছে, বিষয় হচ্ছে যে আপনি এখন কিভাবে চলেন? বয়স তো অনেক হয়েছে। হ্যাঁ, এখন বর্তমানে আর ওই কবিতা রূপটা সুরের তালে আর গায়ে অত ইয়ে করে পারছে না। তবু এখন প্রসার খাতিরে আমি আপনাদের কাছে যা বললাম, আমার কথার মাধ্যমে ভুল ত্রুটি হলে সবাই নিজ গুণে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আচ্ছা, কোথা থেকে পড়াশোনা করছেন?